পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট মৌল নিয়ে স্বীকৃত মৌলের সংখ্যা বর্তমানে 118। এই মৌলগুলিকে একটি সুসংবদ্ধ তালিকায় সুবিন্যস্ত করা হয়েছে পর্যায় সারণীর মাধ্যমে। 1817 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ডোবেনেরা প্রথম পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে মৌলগুলিকে সাজাবার চেষ্টা করেছেন। 1817 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ডোবেনেরা প্রথম পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে মৌলগুলিকে সাজাবার চেষ্টা করেন। তিনি বলেন যে রাসায়নিকভাবে সদৃশ প্রতি তিনটি মৌল শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি অপর মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। এটি ডোবেনেরের ত্রয়ী সূত্র নামে পরিচিত। মেন্ডেলিফের পর্যায় সূত্র দেখো। মেন্ডেলস পিরিয়ডিক ল। মেন্ডেলিফের পর্যায় সারণী প্রকাশকালে নিষ্ক্রিয় গ্যাসসমূহ আবিষ্কৃত হয়নি। মাত্র 63টি মৌল তখনও পর্যন্ত আবিষ্কার হয়েছিল। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়েকটি অনুভূমিক সারি এবং কয়েকটি উল্লম্ব সারি আছে। অনুভূমিক সারিগুলোকে পর্যায় এবং উল্লম্ব সারিগুলোকে শ্রেণী বলা হয়। মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক সংস্করণে 7টি পর্যায় ও 9টি শ্রেণী আছে। 1 থেকে 8 ও 0 দ্বারা চিহ্নিত করা হয়েছিল। 0 গ্রুপ হলো নিষ্ক্রিয় মৌলের গ্রুপ। 0 গ্রুপ হলো তাহলে কি? নিষ্ক্রিয় মৌলের গ্রুপ। দেখো তাহলে বন্ধুরা, এখানে যে প্রথম শ্রেণীতে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এসআর, বিএ, আর এ। এগুলো কি রয়েছে? এস ব্লকের মৌল রয়েছে। তাহলে আমরা দেখি এস ব্লকে কতগুলো মৌল রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা মৌল রয়েছে। আবার তারপরে আমাদের রয়েছে কি? ডি ব্লকের মৌল। ডি ব্লকের মৌল কোনগুলো? আমাদের রয়েছে 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলি আমাদের ডি ব্লকের মৌল। তাহলে চলে গেল এস ব্লক, চলে গেল ডি ব্লক। আর আমাদের এখানে পি ব্লক। তাহলে পি ব্লকে কত থেকে রয়েছে? এখানে 13 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলি রয়েছে তোমার সেই মৌলগুলি রয়েছে পি ব্লকের মৌল। এসডিপি আর ও এফ যে ব্লক রয়েছে সেই এফ ব্লকে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড, এলএ আর এসি, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড গ্রুপের যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলি রয়েছে কোন গ্রুপে? সেই মৌলগুলি রয়েছে এই এফ গ্রুপে রয়েছে। এই ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড এগুলো কোন গ্রুপে পড়েছে? এগুলো পড়েছে এফ গ্রুপে। আমাদের এছাড়াও আরও কিছু কোশ্চেন রয়েছে, যেমন এই যে 18তম শ্রেণী। 18তম শ্রেণীতে কি রয়েছে? 18তম শ্রেণীতে রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ইউও ইত্যাদি। আর আমাদের রয়েছে 17তম শ্রেণীতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এগুলো রয়েছে আমাদের 17তম শ্রেণীতে। এগুলো আমাদের কোন গ্রুপে রয়েছে? এগুলো আমাদের রয়েছে 17তম শ্রেণীতে রয়েছে। এখানে আমরা দেখি এখানে যে আর্গনটা রয়েছে আর পটাশিয়াম রয়েছে, এদের ধর্ম একই হওয়া সত্ত্বেও কিন্তু এখানে পটাশিয়ামকে আর্গনের আগে স্থান দেওয়া হয়েছে। পটাশিয়ামকে আর্গনের আগে স্থান দেওয়া হয়েছে। দীর্ঘ পর্যায় সারণী, লং পিরিয়ডিক টেবিল। পর্যায় সূত্রের আধুনিক ভাষা অনুযায়ী মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মৌলগুলির ধর্ম তাদের পরমাণুর ক্রমাঙ্ক তথা তাদের বহিস্থ বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। দীর্ঘ পর্যায় সারণীকে বোরের পর্যায় সারণী বলে। এটি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে রচিত হয়। এটি পর্যায় সারণীতে 7টি পর্যায় 18টি শ্রেণী আছে। 7টি পর্যায় ও 18টি শ্রেণী আছে। তাহলে আধুনিক পর্যায় সারণীতে আমরা কি দেখতে পাই? 7টি পর্যায় আর 18টি শ্রেণী রয়েছে। 18 নং শ্রেণীতে নিষ্ক্রিয় মৌল স্থান পেয়েছে। ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলিকে পর্যায় সারণীতে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। এস ব্লকের মৌল 1 ও 2 শ্রেণী। এই মৌলগুলির সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষটি এনএস অরবিটালে স্থান লাভ করে। হিলিয়াম হলো একটি এস ব্লকের নিষ্ক্রিয় মৌল। এস ব্লকের মৌলগুলির আয়ন বিভব কম হয়, তীব্র বিজারক হয়। তাহলে
এই এস ব্লকের মৌলগুলি কি হয়? এস ব্লকের মৌলগুলি তীব্র বিজারক হয়। বিজারক মানে কি? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, পজিটিভিটি কম হবে। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে আর পজিটিভিটি কম হবে তাকে বলা হবে কি? তাকে বলা হবে বিজারক। পি ব্লকে 13 থেকে 18 পর্যন্ত মৌলগুলি রয়েছে। পি ব্লকে কি রয়েছে? পি ব্লকে 13 থেকে 18 পর্যন্ত মৌলগুলি রয়েছে। এই মৌলগুলি সর্বশেষ ইলেকট্রনটি এনপি অরবিটাল স্থান লাভ করে। এই ব্লকে ধাতু, অধাতু, ধাতুকল্প ও নিষ্ক্রিয় মৌল সব স্থান পেয়েছে। তাহলে পি ব্লকে ধাতু, অধাতু আর ধাতুকল্প আর নিষ্ক্রিয় মৌল সবাই কিন্তু স্থান পেয়েছে। ডি ব্লক এই মৌলগুলি শেষ ইলেকট্রনের আগের কক্ষের n-1 d অরবিটালে প্রবেশ করে। এস ও পি ব্লকের মধ্যে অবস্থান করে বলে এদের সন্ধিগত মৌল বলে। এই ব্লকের মৌলগুলি সবই ধাতু। এফ ব্লকের মৌল 3-এর বি অন্তর্গত। পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের সিই 58 থেকে শুরু করে LU 71 পর্যন্ত 14টি বিরল মৃত্তিকার মৌল। তার মানে এফ ব্লকে বিরল মৃত্তিকা রয়েছে। এফ ব্লকে কি রয়েছে? এফ ব্লকে বিরল মৃত্তিকার মৌল রয়েছে বা ল্যান্থানাইট শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর মৌল সর্বশেষ সর্ববহিস্থ ইলেকট্রন n-2 এফ অরবিটাল প্রবেশ করে। এফ ব্লকের মৌলগুলি 3-এর বি শ্রেণীর অন্তর্গত। এই ব্লকের মৌলগুলি সাধারণত M3+ আয়ন গঠন করে। M3+ আয়ন গঠন করে। নিষ্ক্রিয় গ্যাস আধুনিক পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীর সমস্ত মৌলগুলির ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষে NS2 np6 অবস্থায় থাকে। শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকায় এরা সুবিস্তৃত হয়, ফলে কারো সঙ্গে কোনো বিক্রিয়া করে না, তাই এই শ্রেণীর মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলে। ব্যতিক্রম হিলিয়াম, এটি কেবলমাত্র NS2 ইলেকট্রন বিশিষ্ট মৌল, কিন্তু এরও শেষ কক্ষে 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ বা যা সুবিস্তৃত, ফলে এটির এই ধর্ম প্রদান করে, তাই একে ওই নিষ্ক্রিয় মৌলের শ্রেণীতে রাখা হয়েছে। নিষ্ক্রিয় মৌলসমূহ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। রেডন হলো তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল। মৌলসমূহের বিভিন্ন ধর্মের পর্যায়গত গ্রুপগত প্রবণতা। পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়, উপরের থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। ধাতব ধর্ম বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। তাহলে ধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, তাহলে আমরা দেখি হ্রাস পায় কতগুলো দেখি। 1টে হ্রাস পায়, 2টো হ্রাস পায়, 3টে হ্রাস পায়, 4টে হ্রাস পায়। তাহলে যদি আমরা শুধু 4টেই মনে রেখে দিই যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়, তাহলে আমাদের কি কি? 1 দাগেরটা পারমাণবিক ব্যাসার্ধ, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, আর আছে অক্সাইড যৌগের ক্ষারীয় ধর্ম। আমরা শুধু যদি এই 4টে মনে রেখে দিই তাহলে আর বাদ বাকি যতগুলো আছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়বে। যদি বাঁ দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায় এই 4টে, তাহলে বাদ বাকি 4টে আমাদের কি হবে? যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়বে, আর উপরের থেকে নিচে আসলে যদি এই 4টে বেড়ে যায়, অন্যগুলো বাম দিক থেকে ডান দিকে আসলে কমে যাবে। টোটাল 12টা আছে আমাদের। 12টা যদি না মনে রেখে আমরা 4টে মনে রাখি তাহলে আমাদের সহজ হয়ে যাবে। পারমাণবিক ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, অক্সাইড যৌগের ক্ষারীয় ধর্ম। এই 4টে যদি শুধু মনে রেখে দিই, এই 4টের আমরা কি মনে রেখে দেবো? এই 4টের মনে রেখে দেবো আমরা বাঁ দিক থেকে ডান দিকে গেলে এর কি হবে? সমস্ত কিছুই বাড়বে, এর কমে যাবে। মনে করলাম এই বাঁ দিক থেকে ডান দিকে গেলে সব কিছুই কমে যাবে। কি কমে যাবে? পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে, রেডিয়াসটা কমে যাবে। রেডিয়াস বড় রয়েছে, এই রেডিয়াসটা কমে যাবে। ফিগার মানে আকার, ফিগারটা কমে যাবে। ধাতব ধর্মটা কমে যাবে। আর কি কমে যাবে? বিজারণ ক্ষমতা কমে যাবে। আর অক্সাইড যৌগের ক্ষারীয় ধর্মটা কমে যাবে। পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম আর বিজারণ ক্ষমতা, আর হচ্ছে অক্সাইড যৌগের ক্ষারীয় ধর্ম সব কিছুই কমে যাবে। কী হবে? সব কিছুই কমে যাবে। আর
অন্যগুলো সব বেড়ে যাবে। বেশিরভাগ সন্ধিগত ধাতব আয়ন প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। ব্যতিক্রম Sc3+, Ti4+, Zn2+, Cu+। ফেরোমেন ম্যাগনেটিক ধর্ম দেখায় লোহা, নিকেল, কোবাল্ট। সমস্ত মৌলগুলির মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ও ফ্রান্সিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি বিশিষ্ট মৌল হলো ক্লোরিন। এর ইলেকট্রন আসক্তির মান -3.61 eV। গ্রুপ 16 মৌলগুলিকে OS, ACTE, PO, চালকোজেন বলা হয়। গ্রুপ 16 মৌলগুলিকে চালকোজেন বলা হয়। গ্রুপ 15 মৌলগুলি নিক্টোজেন বলা হয়। NPAS ইত্যাদি। 16 মৌলগুলিকে কি বলবো আমরা? নিক্টোজেন বলবো। 16 মৌলগুলিকে নিক্টোজেন বলবো। পর্যায় সারণীতে একমাত্র তরল ধাতু হলো ব্রোমিন। গলনাঙ্ক -7.2 ডিগ্রি সেলসিয়াস। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি 19 হয় তবে তার ইলেকট্রন বিন্যাস হবে 2881 এবং এটি চতুর্থ পর্যায় এবং প্রথম শ্রেণী বা গ্রুপে অবস্থিত। 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পিয়ের কুরি ও বিজ্ঞানী মেরি কুরি যৌথভাবে রেডিয়াম নামক তেজস্ক্রিয় যৌগটি আবিষ্কার করেন। পিয়ের কুরি ও মেরি কুরি কি আবিষ্কার করে? Ra মানে রেডিয়াম আবিষ্কার করে। রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের থেকে বহুগুণ বেশি। টেকনেটিয়াম হলো প্রথম তেজস্ক্রিয় পদার্থ যাকে পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়। টেকনেটিয়াম হলো প্রথম তেজস্ক্রিয় পদার্থ যাকে পরীক্ষাগারে প্রথমে কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়। 2010 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বর্তমানে ব্যবহৃত পর্যায় সারণীর শেষবারের মতো সংশোধন করে। পর্যায় সারণীকে শেষবারের মতো কি করেছিল? সংশোধন করেছিল।